আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সাথে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যা কবলিত বাংলাদেশিদের সহায়তায় $10 লাখ ঘোষণা অস্ট্রেলিয়ার, খুশি প্রবাসীরা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে $30 লাখ দিল বাংলাদেশ সোসাইটি ইনক যুক্তরাষ্ট্র। বর্ণাঢ্যদের সহায়তায় বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা প্রবাসীদের। এবং এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় 6 দেশ। জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা শুরু এ বছরের শেষের দিকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহায়তায় $10 লাখ সহায়তা ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বন্যার্তদের জন্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ এগিয়ে আসায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান সংগ্রহ করছে দেশটির বিভিন্ন প্রবাসী সংগঠন। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশে চলমান স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 56 লাখ মানুষ। দেশের পূর্বাঞ্চলে আঘাত হানা এ বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 59 জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে অনুদান সহায়তা। প্রবাসীরা অলওয়েজ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। সুপ্রভা সিডনিও করতেছে, অন্যান্য মিডিয়া করতেছে, এখানে নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশন করতেছে, এখানে বিএনপি অস্ট্রেলিয়া করতেছে, এখানে জিয়া ফোরাম করতেছে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে যে যেভাবে পারতেছে। আপনি যদি লাকেম্বা রাস্তা এখন হাঁটেন, অনেকে দেখবেন ছোট্ট এই ধরনের পট কালেক্ট করে $2-3 হাজার ইজিলি ফান্ড কালেক্ট করে ফেলেছে। এই যে দেশপ্রেম, এই দেশপ্রেমটা আসলেই সিগনিফিকেন্ট। আমি সত্যি কথা বলতে আবারও রিপিট করতেছি, 21 বছরে আমি কখনো এই দেশপ্রেম আমি লক্ষ্য করি নাই। এবারের বন্যায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। যখনই আমাদের ক্রাইসিস শুরু হয়, আমাদের ধানের জন্য, আমাদের ভাতের জন্য, তখন তারা চালের দাম বাড়িয়ে দেয়। আমাদের যখন পেঁয়াজ লাগে ইন্ডিয়া, তখন পেঁয়াজের দাম বাড়িয়ে। আমাদের রসুন লাগে তখন রসুন বাড়িয়ে দেয়। যখন আমার খরায় আমার উত্তরবঙ্গ, আমার বাংলাদেশ চৌচির হয়ে যায়, তখন ইন্ডিয়া এক ফোঁটা পানি আমাকে দেয় নাই। পক্ষান্তরে কি দেখেন, ইলিশের জন্য কলকাতায় মানববন্ধন হয়। এটা খুবই শেম যে একটি জাতি, আমার দেশের ইলিশের জন্য মানববন্ধন হয়, কিন্তু আমার নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কখনো সেখানে বলে না যে বাংলাদেশকে একটু পানি দাও। আমি তাদেরকে ধিক্কার জানাই। তো আপনি দেখেন, এই জিনিসগুলি আমাদের প্রবাসীদের মধ্যে দারুণভাবে উপলব্ধি হয়েছে যে না, ইন্ডিয়া আমাদের শত্রু। ভারতের পাহাড়ি ঢলের কারণে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা সহ পূর্বাংশের অন্তত 12টি জেলায় সৃষ্ট হয় ভয়াবহ বন্যা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন ওই অঞ্চলের মানুষ। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বন্যার্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে $30 লাখ হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক। শুক্রবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার মাধ্যমে সংগঠনটির নিজস্ব তহবিল থেকে অনুদান হস্তান্তর করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সোসাইটির নেতারা নিজস্ব তহবিলের পাশাপাশি দেশটির প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বৃহৎ তহবিল সংগ্রহেরও ঘোষণা দেন। এ সময় দেশের স্মরণকালের ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানান ইনকের নেতৃবৃন্দ। দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কর্মকর্তারা। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠক করেন। এ সময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান রাষ্ট্রদূত। বৈঠকে বন্যা দুর্গতদের জন্য একটি তহবিল গঠনের বিষয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম এবং সেক্রেটারি এম এ আমিন ও বাংলাদেশ স্কুলের কর্মকর্তা সহ বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ। মাত্র একটি ট্যুরিস্ট ভিসাতেই উপসাগরীয় 6 দেশ ঘুরে আসতে পারবেন পর্যটকরা। জিসিসি গ্র্যান্ড ট্যুর নামের এই ভিসা দিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অনায়াসে ঘুরতে পারবেন ভ্রমণকারীরা। সম্প্রতি পর্যটকদের জন্য এমনই সুখবর দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্যরা। কর্মকর্তারা জানিয়েছেন, শেনজেন ভিসার আদলে চালু করা জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা কার্যক্রম শুরু হবে এই বছরের শেষের দিকে। শেনজেন ভিসা যেমন ওই অঞ্চলের পর্যটন খাতকে সাহায্য করে, তেমনি এই ভিসাও উপসাগরীয় অঞ্চলের পর্যটন বিকাশে সহায়তা করবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে 2030 সালের মধ্যে এই 6 দেশে
পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়া বিশেষ অভিযানে 11 বাংলাদেশি গ্রেফতার, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়া বিশেষ অভিযানে 11 বাংলাদেশিকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। গ্রেফতার করা হয়েছে একজন ভারতীয় নাগরিককেও। গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন দেশের 530টি পাসপোর্ট। পুত্রজয় অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কুয়ালালামপুরের বন্দর মেন জালারা, জালান মেদান টুয়াংকু, জালান তিয়ং নাম এবং জালান চেরাস সহ 4টি স্থানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার, পুত্রজয়া এবং বিভিন্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে 2 সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে 3 বাংলাদেশি, একজন ভারতীয় ব্যক্তির বৈধ পাসপোর্ট ছিল এবং 2 বাংলাদেশি পুরুষ অতিরিক্ত সময় অবস্থান করছিলেন। তবে গ্রেফতার অন্য বিদেশি নাগরিকদের কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। অভিযানে 414টি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় 57টি, ইন্দোনেশিয়ার 36টি, মিয়ানমারের 9টি, পাকিস্তানের 7টি, শ্রীলঙ্কার 4টি, ফিলিপাইনের 1টি, নেপালের 1টি, মালয়েশিয়ার 1টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়া 5টি কম্পিউটার সেট, 1টি ল্যাপটপ সহ আরও বেশ কিছু জিনিসপত্র জব্দ করেছে অভিবাসন বিভাগ। ক্ষমতার পালা বদলের পর লন্ডন ও ওয়াশিংটন মিশনের 2 কর্মকর্তার চুক্তি বাতিল করেছে সরকার। তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই 2 কর্মকর্তা হলেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মোহাম্মদ আশিকুন নবী চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার AZM সাজ্জাদ হোসেন। ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর পরিবর্তনের ডামাডোলের মধ্যে এর আগে বিদেশের আরও কয়েকটি মিশনের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এছাড়া বেশ কয়েকটি মিশনের প্রধানকে ঢাকায় ফেরানো হয়। ইতালির বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরার পক্ষ থেকে নোয়াখালীর সোনাইমুড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ মানিক, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন ও আব্দুল উকিল সহ অনেকে উপস্থিত ছিলেন। মালয়েশিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা দেলার হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের হাংতুয়ার একটি রেস্টুরেন্টে বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন ইব্রাহিম খলিলুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের PhD গবেষক রবিউল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম, মোহাম্মদ নূর আলম মেহেদি, মুজিবুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ হুমায়ুন কবির তুহিন সহ অনেকে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা কবলিত বাংলাদেশিদের সহায়তায় $10 লাখ ঘোষণা অস্ট্রেলিয়ার, খুশি প্রবাসীরা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 30 লাখ টাকা দিল বাংলাদেশ সোসাইটি ইনক। যুক্তরাষ্ট্র বর্ণাঢ্যদের সহায়তায় বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা প্রবাসীদের। এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় 6 দেশ। জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা শুরু এ বছরের শেষের দিকে। এবং মালয়েশিয়া বিশেষ অভিযানে 11 বাংলাদেশি গ্রেফতার, বৈধ কাগজপত্র না থাকায় অভিযোগ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।